أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سعرت. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سعرت وإذا العشار عطلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء بسطت إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحوث حسرت وإذا النفوس زوجت بأي ذنب قتلت وإذا السماء بسطت وإذا الجنة عزلفت علمت نفس ما أحضرت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء بسطت وإذا الجنة عزلفت علمت ثم أحضرت. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. شولا آمين بايك ربنا একদিন আগের ফানা শোনো মুমিন ভাইকে রবে না একদিন আগের ফানা একদিন আগের ফানা ওরা কোরআনেতে আছে
হবে না একদিন আখের ফানা নামাজ পড়ো রোজা রাখো পড়ো নবীর কালিমা নামাজ পড়ো রোজা রাখো পড়ো নবীর কালিমা নবী বিনে কিয়ামত নবী বিনে কিয়ামত ওরে উম্মতের ভাই কেউ নিবে না আরে ও মুমিন ভাই কেউ রবে না একদিন আখের ফানা ওরে কেউ রবে নিবে না উম্মতের ভার একদিন হবে আখের ফানা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وسفينا وسندنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও নাত সেই বিশ্ব নিয়ন্তা বিশ্ব বিধাতা যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম যিনি খালিক ও মালিক অতঃপর শত কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহর মনোনীত সুনপথ সুনবী রাসূলের উপর যিনি মরুর প্রাণ সারা বিশ্বের জান কাবাতুল ইমাম মক্কার তাজদার মদিনার সরকার হযরতে আব্দুল্লাহ নামনি হযরতে মা আমিনার কলেজার টুকরা जिनार रकाब रब्बुल आलमीन अवश्य मुअल्ला दिएছেন সিদরাতুল উলা কাহফিল বারা মিসবাহ জুলাল বদরি দুজা সদরুল উলা আকা মাক্কে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক সকল বলি আল্লাহুম্মা আমিন
আজকের এই সভার যোগ্যতম নির্বাচিত নির্ধারিত সভাপতি মহাশয় এবং বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম সকলকে শ্রেণীমতো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি একজন প্রতিবন্ধী অযোগ্য মানুষ, আল্লাহ পাকের ইচ্ছায় আর আপনাদের মেহনতে আজকে এই কোরআনুল কারীম কি সিনার মধ্যে ঢুকিয়েছি, আল্লাহ পাক ঢুকিয়েছেন। এতে আমার কোনো বাহাদুরি নয়, এটা স্বয়ং সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়, যার জন্য আরো একবার আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আদায়, সকল বলি আলহামদুলিল্লাহ। তাই দিনদার ইমানদার ভাইরা আমার, পর্দানশীনা মা ও বোনেরা, আপনারা আসুন ইনশাআল্লাহ। আজকে গোটা রাত্রি মাহফিল চলবে, এই দিনে মাহফিল। আজকে কিন্তু একটা বিরাট একটা জিহাদের ময়দান এখানে হবে রাত্রি। এই জিহাদের ময়দান ইনশাআল্লাহ যে যত আপনার জিহাদ করতে পারবেন এই দিনকে টিকে রাখার জন্য, তিনি ইহকালে দামি এবং পরকালেও জান্নাতি। তো আব্বাজান আমার ভাইজানেরা, এই দিনের মেহনত করেছে সাহাবায়ে কেরামরা, এই দিনের মেহনত করেছেন আল্লাহওয়ালারা, তিনারা আপনার ইলম হাসিল করেছে, তিনারা জ্ঞান অর্জন করেছে। এমনকি আপনার আল্লাহর ওলি যিনারা, তারা আপনার গাছ বৃক্ষ তরুলতার কাছ থেকেও তারা জ্ঞান অর্জন করেছে। ভাইয়েরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর ওলি একজন হযরতে শিবলি রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন জবরদস্ত আল্লাহ পাকের ওলি। তো ইনি একদিন রাস্তা দিয়ে আপনারা হেঁটে চলে যাচ্ছে, এমতো অবস্থায় যেতে যেতে শরীরটা বড় ক্লান্তি এসে গেছে। ওনাকে জিজ্ঞাসা করতে দিয়ে, আপনি গাছের তলাতে আপনার বসেছে, গাছের তলাতে যেমনি বাবা বসেছে অমনি গাছের সঙ্গে সঙ্গে জবানটা খুলে গিয়েছে। ওই গাছকে জিজ্ঞাসা করে বলে, আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি, তোমার মতো অবস্থায় কেন, তুমি এইরকম কেন, কি জন্য তুমি এত কষ্ট করে? গাছকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালো মানুষ, তুমি এত ভালো মানুষ, তোমাকে কেন লোকে আপনার কুপিয়ে কেটে ফেলে, তোমাকে জ্বালানি বানিয়ে ফেলে কেন? তোমাকে লোকে জ্বালানি বানায় কি কারণে? গাছের জবান খুলে এলো আল্লাহর ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি, আমাকে কি জন্য লোকে জ্বালানি বানিয়ে ফেলে? আমি পাথর দিয়ে ঢালাই করা থাকলেও, ছাদ দেওয়া থাকলেও, তাকে আমি মাথা ঢুকিয়ে আমি উঁচু হয়ে বেড়ে চলে যায়, এটাই হচ্ছে আমার দোষ, যার কারণে আমার গায়ে মানুষ কত কোপ মারে, কত আমার গায়ে ছাল বাকলা তুলে নেয়। আল্লাহ শিবলি রহমতুল্লাহ আলাইহি তবুও বলেন, তবুও তুমি কিছু বলো না। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর ওলি হযরতে শিবলি বলেন, হে গাছ, তোমার কাছ থেকে আমি বিশাল একটি জ্ঞান অর্জন করলাম, তোমার কাছ থেকে আমি বিশাল একটি আমি সবক নিলাম। তাই ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি ফখরকারীকে পছন্দ করি না, আমি ফখরকারীকে ভালোবাসি না। ভাইরা আমার, দিলে যদি অন্তরে বড়র বড়াই থেকে যায়, তাহলে কিন্তু অন্তরে আপনার আল্লাহর রহমত আসবে না। তাই দিনদারি আল্লাহ আমার ভাইরা, আল্লাহর ওলি হযরতে শিবলি
রহমতুল্লাহ আলাইহি তিনি আপনার 40 জন মুরিদান নিয়ে আপনার কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি তৈরি হয়েছেন। এমতো অবস্থায় যেখানে এই মাদ্রাসায় বাবা কলেমার তালকিন দেওয়া হয়, এই মাদ্রাসায় কলেমার শিক্ষা দেওয়া হয়, সেই কলেমার তালকিন দেওয়ার জন্য আল্লাহ আপনার কিছু বিশিষ্ট আপনার মুরিদানদের রেখে নিয়ে তিনি আপনার কলেমার দাওয়াত দেওয়ার জন্য একটি বিদেশ জায়গায় সফরে বেরিয়ে চলে গিয়েছে। বিদেশ জায়গায় সফরে যেতে যেতে তারা যত পানি নিয়েছিল সমস্ত পানিগুলো ফুরিয়ে গেছে, সমস্ত পানিগুলো নষ্ট হয়ে গেছে। তাই আপনার সাপটির মুরিদানদেরকে বলেন, ও বাবা আমার শিষ্যরা, আমার ছাত্ররা, তোমরা শুনে নাও, আমাদের কাছে পানি ফুরিয়ে গেছে, জোহরের নামাজের টাইমটা হয়ে গিয়েছে, তোমরা একটু পানির ব্যবস্থা করো, তোমরা একটু পানির ব্যবস্থা করো। তো সাহাবাই আপনার মুরিদানরা বলছে, বাবা পানির ব্যবস্থা কোথায় পাবো? এদিক ওদিক আপনার চারিদিকে খুঁজতে করতে দূর দেশে পানির সন্ধানে গিয়েছে। আল্লাহ গুটি পায়ে আপনার কি করেন, ওই দূরে দেশে দেখতে পাই ইন্দারা, ওই ইন্দারার কাছে চলে গিয়েছেন। ইন্দারার কাছে দেখে একটি সুন্দরী রমণী আপনার কলসিতে কুড়িয়ে পানি নিয়ে চলে যান। আল্লাহ নবী শিবলি রহমতুল্লাহ আলাইহি বলছে, বলে মহিলা তুমি কিসের জন্য পানি নিয়ে যাও বলো? তোমার এত সুন্দর নাক নকশা, ফুটফুটে চেহারা, টেমা ফুলের মতো গালগুলো, পটন চিরা চক্ষু, এত সুন্দর চেহারায় তোমার কেন তোমার আব্বা তোমাকে পানি বইতে দেয়? মেয়েটা বলছে, আমাকে আমার আব্বা আমাকে কাজ শেখানোর জন্য আমার পানি বইতে দেয়। বলে তাই নাকি? আল্লাহ নবী হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আপনার পিছু ধরতে লাগলো, পিছু ধরতে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, বলে চাচা যান, এত সুন্দর আপনার এই মেয়েটার চেহারা, পটল চেহারা চক্ষু, আপনার গাল টমাটোর মতন, আপনার কি সুন্দর নাক নকশা তার চেহারা, এই মেয়েটাকে কেন আপনি পানি বয়ে বয়ে আপনি ব্যবস্থা করতে বলেন? বলে কি জন্য? বলি জানো বাবা, এই মেয়েটাকে আমার কাজ শেখানোর জন্য, এই মেয়েটাকে আমার পরের বাড়িয়ে দিতে হবে, যার কারণে আমাকে এই মেয়েটাকে পানি বইতে দিতে হয়। আল্লাহর ওলি বাবা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের অসুয়াশায় পড়ে আল্লাহর ওলি ওই মহিলার প্রেমে কিন্তু মগ্ন হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, তোমরা শয়তানের ইতাআত করো না, তোমরা শয়তানের অনুসরণ করো না। দেখতে করতে করতে শয়তান জাহান্নামের ঘাটে নামায়া দেবে, কিন্তু তোমাদেরকে দিনে আসার সুযোগ দিবে না। আল্লাহর ওলিকে বলছে, বাবা তোমার যত রকমের পানি লাগে, যত কিছু দরকার সমস্ত কিছু আমি বয়ে দিব, কিন্তু আপনার ওই মেয়েটাকে আপনি বইতে দিবেন না। বলে কেন? আপনার এই মেয়েটার সঙ্গে আপনি কি বিবাহ দিবেন? বলে না, তুমি হচ্ছে আল্লাহর ওলি, আমরা জাতিতে ইহুদি, আমরা কেমন করে তোমার সঙ্গে আমার ওই মেয়েটার বিবাহ দিয়ে দেব? আল্লাহর ওলি বাবা কোনো মতেই শুনবেন না, কোনো মতেই শুনে না, কিছু লেগে গেল, বললো না ছোট বান্দা যখন হয়ে গেল। আল্লাহর ওলিকে বলছে, বলে বাবা তুমি যখন নাছোড় বান্দা হয়েছো, তোমাকে আমার যে শুকর রয়েছে, এই শুকর গলাকে 1 নয় 2 নয় 12টা বছর ধরে তোমাকে পানি খাওয়া চড়াই করাতে হবে। 12টা বছর ধরে তোমাকে পানি পান করাতে হবে, আর এদেরকে চড়াতে হবে। কথায় থেকে বলে যাবেন, ওরে কি বাহারি কি বাদম বিরিতে মজিল
ওরে কি বাহারি কি বাদা পিরিতে মজিলা মন। ভাইরা আমার বাবাজি বোনেরা, যখন পিরিতে মন মজে যায় তখন আপনাকে জামানকে চন্ডালকে হিন্দুকে মুসলিমকে জৈনকে খ্রিস্টান কিছুই দেখা দেখি করে না, প্রেমে পাগল হয়ে যায়, তার প্রেমে আশিক হয়ে যায়। যার কারণে আপনার আল্লাহ নবী হযরত সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পাগল পাড়া হয়ে ঠিক আছে বলল, ঠিক আছে আমি তাই শুকুরগুলো আপনার চড়িয়ে দেব, আপনি রাজি হবেন কিনা বলে। ভাইরা আমার বাবা জীবনেরা, এইরকম করে আপনার কথা যখন দিয়ে দিল, শুকর চড়াতে লাগলো, এদিকে তার একটি করতে করতে আপনার 40 জন মুরিদান সঙ্গে করে নিয়ে গেছে। এই 40 জন মুরিদান সমস্ত সব তার হাত কোথায় চলে গেছে, কোথায় চিন্তা ভাবনা নাই। এমনকি শুধু 40 জন মুরিদান নয়, 30 পারা কোরআনের হাফেজ ছিলেন এবং 7,500 হাদিস তার মুখস্থ ছিল, 40,000 হাদিস তার মুখস্থ ছিল। আপনার এই হাদিস এবং কোরআন সব চলে গেছে, তার কোনো খেয়ালই নাই। এইদিকে আপনার মুরিদানেরা দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমাদের মুর্শিদকে হারিয়ে ফেলেছি, আমাদের মুর্শিদকে হারিয়ে ফেলেছি, কিন্তু বাবা পাওয়া যায় না, কোথায় চলে গিয়েছে। এইরকম করে আপনার দোয়া করে, দোয়া করতে করতে দূর জায়গাতে শিবলি রহমতুল্লাহ আলাইহিকে তেনার মুরিদানরা দেখতে পেয়েছে, নজরে পড়েছে। ভাই বাবার বাবা জীবনেরা, এরা কোনো জায়গায় যাইল না, কারো কাছে মাথা নত করলো না, স্বয়ং আল্লাহ পাকের কাছে তারা চাইলো, আল্লাহ পাকের কাছে চাইলো। আর আমরা গাছতলায়, বাসতলায়, কলতলায়, দরগাতলায়, তো কোথায় কোথায় আমরা চেয়ে বেড়াই। আর আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যা কিছু প্রয়োজন, তোমাদের যদি একটু লবণের প্রয়োজন হয় তোমরা আমার কাছে যাও, আমি তোমাদের সমস্ত সব কিছু ব্যবস্থা করে দিব, সব ব্যবস্থা করে দিবে আল্লাহ। কারো কাছে কোনো মাথা নত করার প্রয়োজন নাই। দিনদার বাংলার ভাইয়েরা আমার, ওই শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আচ্ছা তাই শিবলি রহমাতুল্লাহ আলাইহি আপনার কি করলেন, ওই মুরিদানদের আপনার পেয়ে গেলেন। পাওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হলো, হওয়ার পরে বলতে লাগলো, বলে ভাব ও আমার মুরিদানরা, তোমরা কোথায় গিয়েছিলেন? বলে আমরা পানি আনতে গিয়েছিলাম। তোমরা কোথায়, আপনি কোথায় গিয়েছিলেন? বলে আমার চোখের সামনে দিয়ে 1-2টা পাখি আমার সামনে কে উড়ে গেছে। প্রথম থেকে ওই 30 পারা কোরআন এবং হাদিস যেগুলো মুখস্থ ছিল সব ভুল হয়ে গেছে, কিন্তু একটা হাদিস এবং একটা কোরআনের আয়াত আমার মুখস্থ আছে। আল্লাহ নবীকে আপনার কি করলেন, তওবা করে নিলেন, সঙ্গে সঙ্গে আপনার কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা আপনার তওবা করে যেমনি নিলেন, সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আপনার 30,000 কোরআন, 30 পারা কোরআনুল কারীম এবং হাদিস সমস্ত সব কিছু ফিরে পেলেন। ভাইরা আমার জীবনেরা, এর পিছনে আরো আপনার সামনে ঘটনা ছিল, কিন্তু সময়ের অভাবে বলা গেল না।